2018 Bishini Yagulo 2023 Bishiobo Kwthawi বিধানসভা চংবাড়ি বাতাইনাই হিনি ককথুম পান্টানি বিসিংতি Sakwlaikha Sakwlaikha পাঁচটা আজক থায়ো বাতাইনাই Ipft জনজাতি বিভাগ ননো বাক্সা বান্তারি উইনর শাকথারি সামুক তাঙ্গিতঙ্গ বিজেপি Ipft কথাজা খাপাং বেসকাংনি শালো খাপাংনি আজক থায়ো আজকমানি ইয়াগুলাবো শাকথারিনো সামুক তাংনাই হিনি সগা ককথুম পান্ডাও হাসিনে মৌচক্র ডক্টর মানিক সাহা হাসতে বিজেপি নি আজক ফাং রাজু ভট্টাচার্য এমপি বিপ্লব কুমার দেব Ipft নি শুক্লাচরণ নোয়াতিয়া এমপি রেবতী ত্রিপুরানো খবই কুমরি আদলক তবাইখা সর্বপ্রথম আপনাদের শর্ট নোটিশে এখানে আসার জন্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আজকের যে প্রেস কনফারেন্স মূলত একটা বিষয়ে এখানে আলোচনা হবে এবং আপনাদের মাধ্যমে আমরা সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা জানাতে চাইছি যে 2018-তে আমরা আইপিএফটির সাথে অ্যালায়েন্স করেছিলাম এবং সেই অ্যালায়েন্স একটা কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আমরা সেই অ্যালায়েন্স করেছিলাম এবং সেই ভিত্তিতে সেই অ্যালায়েন্স করেছি। আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করি, আমাদের সরকারও গঠন হয়। তারপর সে আমাদের যে অ্যালায়েন্সের পার্টনার তারা আমাদের যে মন্ত্রিসভার সদস্য হন, তো সেইভাবে আমাদের কাজকর্ম চলছিল। আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টি যখন কারোর সাথে অ্যালায়েন্স করে কখনো ভারতীয় জনতা পার্টি সেই অ্যালায়েন্সকে ছেড়ে দেয় না এবং ইতিহাস সাক্ষী অন্যরা হয়তোবা ভারতীয় জনতা পার্টিকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি সেই সংস্কৃতি অনুসারে আমরা কাউকে ছাড়ি না এবং সেই দিশায় আমরা কাজ করছিলাম। আবার 2023-এর যে ইলেকশন আপনারা সবাই জানেন, ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। সেই অনুযায়ী আবার আমাদের যে জোট সঙ্গী আমাদের যে আইপিএফটির যে অ্যালায়েন্স এবং আমরা যে কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আমরা যে অ্যালায়েন্স করেছিলাম সেটাকে আবার সামনের দিনেও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তো এইবার আমাদের যে অ্যালায়েন্সের যে সিট যে বিষয়টা, সিট সংখ্যার আসন সংখ্যা, আমরা 5টা আসন ওনাদের জন্য ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা ঠিক করেছি। ওনাদেরকে 5টা আসনে ওনারা লড়াই করবেন এবং সেই আসন কোন কোন আসনগুলো সেগুলো আপনাদের সামনে আমরা রাখছি। নাম্বার 1 হচ্ছে টাকার জলা, নাম্বার 2 হচ্ছে রামচন্দ্রঘাট এবং আসারাম বাড়ি এবং 60 কাঞ্চনপুর। সেইভাবেই আমরা এবং সাথে আছে মান্দাই। এই 5টা জায়গায় আমরা ওনাদের জন্য আমরা ছেড়ে দিয়েছি এবং ওনারাও সেইভাবে রাজি হয়েছেন এবং আগামী দিন 24 রামচন্দ্রঘাট, 12 টাকারজলা, 60 কাঞ্চনপুর এবং 38 জুলাইবাড়ি আর 26 আশ্রমবাড়ি, এই 5টি আসনে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের ক্যান্ডিডেটের মাধ্যমে আমরা আইপিএফটি এবং বিজেপির যারা বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের মাধ্যমে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এবং সাথে আমি আরেকটি আপনার মাধ্যমে আমি রাজ্যের জনগণের কাছে আমি একটা শুভ সংবাদ পৌঁছানোর জন্য আমি চেষ্টা করব। কেননা এই 2023 বিধানসভা নির্বাচনে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ওনার আশীর্বাদে আমাদের 26 আশ্রমবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আইপিএফটির প্রাক্তন সভাপতি শ্রী এন.সি. দেববর্মা মহোদয়ের তাইনের নেতৃত্বে, তাইনের সহযোগিতায়, তাইনের আশীর্বাদে আমরা 2018-তে যখন বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসেছি, আজকে সেই জিনিসটাকে লক্ষ্য রেখে শ্রী এন.সি. দেববর্মা মহোদয় ওনার স্ত্রী ওনার ডটারকে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের মাধ্যমে আমরা ওই 26 আশ্রমবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে নির্বাচিত করেছি এবং উনি কন্টেস্ট করবে এবং সেই
প্রপোজালকে এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের ওনার প্রপোজালকে আমরা আইপিএফটি রাজ্য কমিটির মাধ্যমে এবং রাজ্যবাসীর মাধ্যমে আমরা ধন্যবাদ জানাবো। এত আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য এবং এত আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য আমরা আইপিএফটি তরফ থেকে পুনরায় আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আইপিএফটি এবং বিজেপি জোট সঙ্গী হিসাবে আমরা বিগত 25 বছর বাম অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য, রাজ্যের জনগণকে মুক্তি দেওয়ার জন্য আমরা আইপিএফটি এবং বিজেপি সর্বশক্তি নিয়ে জনগণের উন্নয়নের স্বার্থে এবং রাজ্যের জনগণকে মুক্তি দেওয়ার স্বার্থে আমরা লড়াই করে জনগণ আমাদেরকে সহযোগিতা দিয়েছে এবং জনগণ আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আমরা বিগত 2018 বিধানসভা নির্বাচনে আমরা মেজর সংখ্যা নিয়ে আমরা রাজ্যের ক্ষমতাতে এসেছি। আজকে বিগত 5 বছর আমরা পূর্ণ হয়েছি এবং এই 2023-এ আমাদের আইপিএফটির সিদ্ধান্তে, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না, আমাদের আইপিএফটিতে বর্তমান আছে আমাদের মন্ত্রী তথা আইপিএফটির সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়ের নির্দেশে এবং আইপিএফটির রাজ্য কমিটির সম্পাদক শ্রী প্রশান্ত দেববর্মা মহোদয় ওনার নির্দেশে আজকে আইপিএফটি রাজ্য কমিটি এবং কেন্দ্র কমিটি নির্দেশে আজকে আমরা আইপিএফটি এবং বিজেপি জোটের মাধ্যমে আমরা প্রেস কনফারেন্স করছি। কেননা আসন্ন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আমরা পুনরায় বিজেপি এবং আইপিএফটি জোটের মাধ্যমে আমরা লড়াই করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তকে আজকে আমরা আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে সকল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা রাজ্য জনগণের কাছে আমরা এটাই জানানোর জন্য আমরা প্রেস কনফারেন্স করেছি। তাই আমাদের যে সিদ্ধান্ত আজকে নিয়েছি, রাজ্যের 60টি বিধানসভা আসনের মধ্যে আমরা গত 2018 বিধানসভা নির্বাচনে আমরা আইপিএফটি 9টি আসনে আমরা লড়াই করেছি। সেই 9টি আসনের মধ্যে আমরা 8টি আসনে আমরা জয়ী হয়েছি এবং আজকে প্রেসের মাধ্যমে আমি জানানোর জন্য প্রস্তুত, আসন্ন 2023 বিধানসভা নির্বাচনের জন্য আমরা বিজেপি এবং আইপিএফটি জোট মাধ্যমে আমরা 60টি আসনের মধ্যে আমাদের আইপিএফটির 5টি এসটি রিজার্ভ সিটের আমরা লড়াই করব বিজেপি এবং আইপিএফটি জোটের মাধ্যমে। সেই 5টি আসনটি আমি ডিক্লেয়ার করব। রাজ্য খোরাগুলি শ্রী কক্থম ব্যুরো রিপোর্ট খুম্পুই।